এই একটা জিনিস যেটা আমার শুরু থেকে কেনার ইচ্ছা ছিল, বাট প্রতিবার ওই অর্ডার দিতাম আর ভাবতাম এত টাকা ইনভেস্ট করে ফেলবো, তো সেই জন্য আর কি ক্যান্সেল করে দিতাম। তো ফাইনালি আজকে নিয়েছি আর সেটা আমার বাড়িতে এসেও গেছে। এই যে অমিত এখানে আনবক্সিং করছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা ভীষণ ভালো আছি। আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। দেখো এখন বাজছে 5:20 আর আমি এই সবে স্কুল থেকে আসলাম। তো আজকের দিনের ভিডিও এখান থেকেই শুরু হলো। তো ভাবলাম তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, তো সেই জন্যই আর কি ভিডিওটা অন করা। দেখো এই কন্টেনারে রয়েছে একটা স্পেশাল খাবার। দেখো তোমরা হয়তো অনেকেই বুঝতে পারবে, এটা হচ্ছে গোটা রান্না বা গোটা সিদ্ধ যাই বলো না কেন, যাদের রয়েছে তারা তো জানোই। তো এটা আমার কাছে অনেকটা স্পেশাল, মানে কি বলবো, আমি এটা খাওয়ার জন্য পুরো পাগল। তো এবার বলি আসল কাহিনী। আগে যখন ছোট ছিলাম, মামার বাড়ি মানে সকালে সরস্বতী পুজো মানে নিজের বাড়িতে পুষ্পাঞ্জলি দিয়ে, স্কুলে পুষ্পাঞ্জলি দিয়েই দুপুরে কোনো রকমে খাওয়া দাওয়া করেই ছুটতাম মামার বাড়ি। তার একটাই কারণ হচ্ছে এই যে গোটা রান্না খাওয়ার জন্য। আমি ভীষণ ভালোবাসি। ইনফ্যাক্ট আমাদের সমস্ত মাসিরা, মানে আমার মাসির মেয়ে বলো বা সবাই, আমরা ওই মামার বাড়ি ছুটতাম শুধুমাত্র গোটা রান্না খাওয়ার জন্য। মানে যাদের নেই তারা এটাকে মানে ভালোভাবে জানবে যে এটা খাওয়ার জন্য তারা কতটা পাগল। এবার যাদের রয়েছে তারা তো খেতেই পায়, অসুবিধা নেই, কিন্তু যাদের নেই তারাই একটুখানি গোটা রান্না খাওয়ার জন্য প্রচুর পাগল থাকে। তো আমিও সেই রকমই একজন। তো তারপরে মাঝে যেটা হয়, আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে পড়াশোনার চাপ বেড়ে যায়, সেইভাবে যাওয়া হয় না। এই টাইমটাতেই পরীক্ষা থাকে। তারপরে আস্তে আস্তে ডিস্টেন্স বাড়ার সাথে সাথে না এই গোটা রান্না জিনিসটা উঠে যায়, মানে আর পেতাম না। আর আমাদের সত্যি কথা বলতে আমাদের আশেপাশে মানে আমাদের পাড়ায় কারণ নেই, তো সেরকম দেওয়ার চলটাও নেই, তো খুব মিস করতাম। তারপরে আমি যখন কলেজ লাইফে মানে যখন টিউশন করতাম, সেখান থেকে জানতে পারলাম যে আমার দু একটা স্টুডেন্টের মানে এই গোটা রান্না ব্যাপারটা আছে। তো আমি তাদের রিকোয়েস্ট করি যে আমাকে একটু গোটা রান্না খাওয়াবি। তো তারা এখনও পর্যন্ত মানে বিয়ের আগে পর্যন্ত বলতে পারো আমি খেয়েছি। মানে প্রতি বছর সরস্বতী পুজোর দিন সন্ধ্যাবেলা মানে টিফিন কৌটো করে দিদির জন্য তারা গোটা রান্না নিয়ে আসবেই, এই রকম একটা ব্যাপার। মানে কোথাও আমি মনে মনে আশা করে থাকতাম যে ওরা আসবে গোটা রান্না নিয়ে। তো এখন আমার এত বছর বিয়ে হয়ে গেছে, তারা কিন্তু এখনও আসে, কিন্তু আমার মাকে দিয়ে যায়। এইটাও সেই রকমভাবেই পাওয়া। এটা আমার দিয়েছে আমার বেস্ট ফ্রেন্ড সানন্দা। তো কালকে হঠাৎ করে আমরা যখন বাঁকুড়া থেকে আসলাম, আসার পরই ও আমাকে ফোন করেছে। এবার প্রচণ্ড টায়ার্ড, আমি প্রথমে ফোন তুলছিলাম না, তারপর অনেকবার ফোন করে যাচ্ছে। কী হলো, এতবার ফোন করছে কেন, তাহলে একটু তুলি, জানি কি হয়েছে। তো তখন ফোনটা তোলার সাথে সাথে বলছে ওই গোটা রান্না নিয়ে যাবি না। তো আমি বললাম কিভাবে এখন নেব, এত রাত্রি হয়ে গেছে। তো বললো ঠিক আছে, কালকে যখন স্কুল থেকে যাবি আমাকে ফোন করিস, আমি তোকে মানে বাসেতে দিয়ে দেবো। মানে ভাবতে পারছো, চলন্ত বাসকে থামিয়ে এইটা আমার জন্য দিয়ে গেছে। মানে কতটা মানে স্পেশাল এটা আমার কাছে, মানে বলে বোঝানো যাবে না। আগের বছর যখন দেবান্দিতে ছিলাম সরস্বতী পুজোর দিন, ও আমাকে দিয়ে গিয়েছিল। এবার ওদের শ্বশুরবাড়ি থেকে আমাদের দেবান্দির ডিস্টেন্সটা কাছে, যার জন্য দিয়ে গিয়েছিল। আর এটা তো সম্ভব না। তো যাই হোক, বাস থামিয়ে গোটা রান্না দিয়ে দিয়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার। ভীষণ ভালোবাসি গোটা রান্না খেতে। তোমরা কে কে গোটা রান্না খেয়েছো আর কে কে ভালোবাসো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো ভীষণ ভালোবাসি। আর এটা গোটা রান্না নিয়েই আমাদের মানে একটা মানে ইমোশন কাটতো ছোটোবেলাটা, যে সরস্বতী পুজোর আগেই সবাই মিলে প্ল্যানিং করতাম এই গোটা রান্নার মামার বাড়ি যাবো, এই একদিন থাকবো, কিন্তু সরস্বতী ঠাকুর দেখতে বেরাবো, এই রকম টাইপের। মানে সমস্তটাই কিন্তু গোটা রান্নার রিলেটেড একটা মানে ছিল, প্রোগ্রাম ছিল। তো যাই হোক, আজকে হঠাৎ করে সেই গোটা রান্নাটা পেয়ে না মনে হলো যে মানে খুশি হয়ে গেলাম, সেই জন্য তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আর আরেকটা মজার ব্যাপার যেটা তোমাদের বলবো, এই যে গোটা রান্নাটা কালারটা
মানে অনেকের হয় না, এটা যেহেতু মানে টেস্ট করতে নেই, যখন রান্না করবে কেউ টেস্ট করে না, জাস্ট আন্দাজ মতো দেয়, তো অনেকের না একটু ঝাল কম হয়। কিন্তু আমার দিদা যখন করতো এত দারুণ রান্না করতো, মানে যেমন তেল ঝাল মশলা সমস্তটা ভরে ভরে থাকতো। আর এই রান্নাটা ঠিক সেই রকম, মানে আগের বছর খেয়েছিলাম তখন মনে হচ্ছিল যেন আমার দিদা রান্না করে দিয়েছে। তো সেটাই, গোটা রান্না অনেক জায়গা থেকে খেলেও মানে সেই টেস্টটা পাই না। তো এটাও ঠিক মানে পুরো আমার দিদার হাতে বানানোর মতো টেস্ট। তো যাই হোক, চলো এখন তো নিয়ে তো এসেছি, এখন আমি আর মা মিলে এটাকে খাবো সারা সন্ধে ধরে। তো চলো এখন একটু রেস্ট নেব। আর হ্যাঁ, এর সাথে পাকামি করে আমার বান্ধবী আরও কিছু জিনিস পাঠিয়েছে, যেটা মাম্মামের জন্য, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এইটা আমি জানতাম না, হঠাৎ করে ওর সাথে আমার কন্টেনার দেওয়ারই কথা ছিল, ও যে এই পাকামিটা করেছে এটাও আমি জানতাম না। এই যে খাবার পাঠিয়ে দিয়েছে, এটা আমি সত্যি জানতাম না, এটা করার কোনো দরকার ছিল না। আর একটা, এটা কি মাজা? এটা মাজা বলে? আমি তো জানি না, কেমন করে খেতে হয়? হ্যাঁ, মাজা এটা? আচ্ছা ঠিক আছে, ফ্রিজে রেখে দিয়ে পরে খাবে। হুম, তুমি এখন জেমস খেয়ে নিয়েছো? আচ্ছা ঠিক আছে, টাটা করে দাও। আর 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 সানন্দা মিমিকে থ্যাংক ইউ বলে দাও। ও ভেবেছে তোমার পার্সেল এসেছে, সেই জন্য অত জোরে চিৎকার করছে। বাবাকে খুলতে বলো। আচ্ছা এখন এখানে রাখি, তুমি আগে মুড়িটা খাবে এটা দেখে দেখে, তারপর আমি পার্সেলটা খুলবো, ঠিক আছে? আচ্ছা, অ্যামাজন থেকে এই পার্সেলটা এসছে, এবার অমিত এটা আনবক্স করে দেখবে কি আছে, মানে ঠিকঠাক এসেছে কিনা। কি আছে তো জানি, আর মাম্মাম হচ্ছে সব থেকে বেশি এক্সাইটেড দেখার জন্য কি আছে। ও এইরকম যে কোনো পার্সেল আসলে এইরকম এক্সাইটেড হয়ে থাকে। হ্যাঁ মানে ওর কাজে জিনিস বানাবো, হ্যাঁ কাজে যাই হোক, মানে কোনো পার্সেল আসলেই ওই রকম ভাবে। কিন্তু বক্সের ভিতর আরেকটা বক্স। ওয়াও, কি আছে গো? বক্সের ভিতর আরেকটা বক্স। দেখি দেখি দেখি। ডিজিটেক তো আমাদের ভিডিওগ্রাফি ফটোগ্রাফি খুব ভালো জিনিস। আচ্ছা রিং লাইট নিলে, আচ্ছা কিন্তু যদি ফ্র্যাজাইল জিনিস ছিল তাহলে তো ফ্র্যাজাইলের ট্যাগ মারা উচিত ছিল। ফ্র্যাজাইল মানে হচ্ছে ভঙ্গুর জিনিস, মানে যার আক্ষরিক বাংলা হয় ভঙ্গুর, মানে যেটা ভেঙে যেতে পারে, কাঁচের জিনিস স্পেশালি। বা এ কেন এত চিৎকার করছে? হেল্প করবো? এটা মেন ইউনিট, এটা সম্ভবত ট্রাইপড, আর এটা ক্ল্যাম্প। সব সেটিং করে দেবে। রাখছি আমি আজকেই রিলস বানাবো সাজুগুজু করে। এটা এখন এখানে রাখলাম। এই হলো মেন ইউনিট। দেখি একটু টাচ করে। এর সঙ্গে সেরকম কাজের জিনিস কিছু নেই। এটা কি আছে? ইউজার ম্যানুয়াল, যেটা অনেক জ্ঞান লেখা আছে ইংলিশে, পড়তে পারবে তো? ইংলিশ আমার কাছে বাঁ হাত কা খেল। তুমি হাত দিয়ে পড়ো? ওয়াও, শোনো বলো ওয়াও বলো। আচ্ছা এর মধ্যে ট্রাইপডটা আছে, বেশ ওয়েটি, বেশ ভারী, মেটাল তো বুঝতেই পারছি। ট্রাইপডের কোয়ালিটি কিন্তু খুব ভালো। ভেঙে দিল, শোনো এইটা কিভাবে ভেঙে দিল।
ট্রাইপডটা যেমন পজিশনে রাখা উচিত সেটা করে এখান থেকে লক করে দিতে হবে। এই হাইটটা রাখো, এটা আমার হাইট। যখন তুমি ভিডিও বানাবে তখন তোমার জন্য একটু বড় করে দেবে। কি মজা হচ্ছে। লাইট জ্বলছে কিনা এখনো দেখো, আগে তো আগেই মজা করে দিতে হবে না। হ্যাঁ জ্বলবে তো নিশ্চয়ই মনে হচ্ছে। ও মাম্মাম সাজুগুজু করবো। এরপর তোমরা গেট রেডি উইথ মি দেখতে পাবে অনেক ভিডিও। ওটা কি? ও এখানে ফোনটা করার জন্য ফোল্ডার, তাই তো? এখান পর্যন্তই ছিল এই দিনের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।